ঘর সাজানোটা আসলে একটা নেশার মতো। একবার যেই নেশায় পড়ে গিয়েছে সেই জানে আসলে সেখান থেকে বের হয়ে আসাটা কতটা কঠিন। আর আমরা মেয়েরা তো সবসময়ই ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে একটু বেশি পছন্দ করি। আর বিয়ের পর মনে হয় প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে নিজের ঘরটা একটু সুন্দর পরিপাটি করে সাজাবো, গোছাবো, তাই না? আর ঘর সাজানোর প্রতিটা জিনিস যদি আপনি এক জায়গাতেই পেয়ে যান তাহলে তো আর কোনো কথাই নেই। সেদিন গিয়েছিলাম দোয়েল চত্বরে, আমার সব থেকে পছন্দের একটা জায়গা। আর দোয়েল চত্বরটা কোথায় অবস্থিত এটা আমরা কম বেশি ঢাকায় যারা থাকি সবাই খুব ভালো করে জানি। আসলে দোয়েল চত্বরে আসলে প্রতিবারই আমার মনে হয় পুরো দোয়েল চত্বরটা যদি মাথায় করে নিয়ে যেতে পারতাম খুব ভালো হতো। দোয়েল চত্বরে ঢুকেই আমার চোখ যায় সবার প্রথমে মাটির তৈরি এই জিনিসপত্রের দোকানটায়। এখানে মোটামুটি 20 টাকা থেকে শুরু করে 1500 টাকার মধ্যেও জিনিসপত্র ছিল। এই ওয়াল হ্যাঙ্গিংগুলোর দাম আমার কাছে চেয়েছিল পার পিস 100 টাকা করে। এগুলো যদি আপনি আপনার দেয়ালে লাগান খুব সুন্দর লাগবে। এরপর আমি চলে যাই লাইটের জগতে। যারা খুব কম দামে বা ভালো মানের ল্যাম্পশেড বা লাইট চাচ্ছেন তারা কিন্তু এই দোকানটায় নির্দ্বিধায় চলে আসতে পারেন। এই দড়ি দিয়ে টাঙানো লাইটগুলোর দাম আমার কাছে চেয়েছিল 900 টাকা করে। আর এখানে আরও ছোট বড় বিভিন্ন ধরনের ল্যাম্পশেড রয়েছে। এই বড় ল্যাম্পশেডগুলোর দাম চেয়েছিল 1500 টাকা। আসলে এই ল্যাম্পশেডগুলো যদি লিভিং রুমে রাখা হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে, পুরো লিভিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। দোয়েল চত্বরে প্রতিবারই আসলে আমার অ্যাস্থেটিক কিছু জিনিসপত্র চোখে পড়ে। আসলে ওদের কালেকশনগুলো এত ইউনিক হয়, অন্যান্য কোনো দোকানে আসলে এরকম সুন্দর কালেকশন পাওয়া যায় না। আর সব থেকে বড় কথা হলো আমাদের দেশীয় পণ্য। আপনি যদি দেশীয় পণ্য দিয়ে আপনার ঘরটা সুন্দর করে সাজান তাহলে তো এমনিই ঘরের লুকটা অনেক চেঞ্জ হয়ে যায়। আসলে অনেকেই বলে যে দোয়েল চত্বরে নাকি অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, আবার অনেকে বলে অনেক বেশি দামে জিনিসপত্র পাওয়া যায়। আসলে পুরোটা ডিপেন্ড করে আপনি কীরকম দামাদামি করতে পারেন তার উপর। আপনি যদি একটু ভালো মানের দামাদামি করতে পারেন তাহলে মোটামুটি অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিসপত্র পেয়ে যাবেন। তো দোয়েল চত্বর থেকে বের হয়ে আমরা চলে যাই একটু শাহবাগে। শাহবাগের আসলে ফুলের দোকানগুলোতে আমার প্রতিবার চোখ আটকে যায়। এত সুন্দর সুন্দর ফুলের দেখাই শাহবাগে পেয়ে যাই। এরপর শাহবাগে কিছুক্ষণ আড্ডা দিয়ে কিছু ফুল কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।